আসসালামু আলাইকুম, শুভ সকাল ফ্রেন্ডস। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালের পর্ব চলছে, শেষ পর্যায়ে এখন মানে নাস্তা খাওয়া শেষ, বাচ্চাদের আরবি পড়া শেষ, এখন স্কুল যাচ্ছে। তো এখন স্কুলে আমি নিয়ে যাচ্ছি। না, তোমরা দুজন হাত ধরো যাও। তো চলুন আমার সাথে। এক সাইড দিয়ে যাও, আগে আগে হাঁটো। তোমরা কই যাচ্ছ? স্কুলে। মধু মাখছে। আজকে মাসবিলের স্কুল ড্রেসটা ভিজা, এই জন্য এই ড্রেসটা পরেছে। চলো বাবা। পানি আর পানি, ওই যাওয়ার স্কুল। ভাইয়ের হাত ধরো। ও ধরতে চায় না, ব্যথা ওর হাতে উঠতে অনেক পা ব্যথা করে। মাম্মা উঠতে অনেক পা ব্যথা করে। মাম্মা এরকম করে লাগছে কেন? হাতে ব্যথা তার জন্য। তুমি পাটা সোজা করে হাঁটো। পায়ে ব্যথা কবে ছিল? এখনো কবে ঠিক হয়ে গেছে? তুমি এখনো এইভাবেই হাঁটো। পাশে পাশে থাক। শুধু ব্যথা 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 আর সব জায়গায় ব্যথা। এই নতুন একটা ভবন হচ্ছে এদের, এটা পুরনো। চলো। যাও, তুমিও যাও বাড়ির পাশে, বোনের পাশে তুমিও যে বসো। কাব্যকে একটু দাও। জি। ওকে, আমি চলে যাচ্ছি, ঠিক আছে? আসো কাব্য, আসো কাব্য, এসো। না, এখানে না, বাসায় যে বাবা চক নিয়ে আসছে, বাড়িতে যে অলে দাগাবে, এই হচ্ছে কাহিনী করবে। চলো এক সাইড দিয়ে হাঁটো। দিদিকে দিয়ে আসছো স্কুলে? আরে আর গাড়ি যায় এই রোড, এই জন্যই দিতে আসি, একা ছাড়ি না। কত কাঁঠাল, পাট, সোনালি আঁশ, বাংলাদেশের ঐতিহ্য, জাতীয় নয়, ঐতিহ্য আর কি, সোনালি আঁশ। চলো বাড়িতে যে এখন কাপড় কাচতে হবে। আচ্ছা ফ্রেন্ডস, এই সাইডের গাছপালা তো ওদের মধ্যে শেয়ার করা হয়নি। দেখো, এই হচ্ছে আমার একটা হাসনা হেনা ফুল গাছ। এটা দেখো আমার বেলকুনির সামনে, তোমাদের ভালো করেই দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এইটা হচ্ছে আমার বেলকুনি, তো আমার বেডের বেলকুনি। আর হচ্ছে ওই একটা জবা, এই একটা হাসনা হেনা, আবার এই পাশের একটা বেডরুম, ওটা কাব্যর বেডরুম হবে আল্লাহ চাইলে। তো ওটা হলো কামিনী ফুল গাছ আছে ওখানে, দেখাই কামিনী ফুল গাছ। শুধু একটাই গাছ লাগিয়েছি, অনেক টাকা লাগে এগুলো লাগাইতে, আর এত টাকা খরচ করতে আমার ইচ্ছা করে না।
এই যে একটা কামিনী ফুল গাছ, এখানে আরও দিব, এখানে ভরে দিব। তো এখানে তো সুন্দর করে যেটা হওয়ার হবে সে তো কল্পনাতেই আছে, বাস্তবে কবে রূপ ধারণ করবে কি জানি, আল্লাহ যেদিন কবুল করবেন। সরো বাবা। তো এই তো হাসনা হেনার ফুল ফুটেছে, ঘিরান হয় অল্প, ফুল অল্প ঘিরান অল্প। এই যে এত ঘিরান, প্রচুর ঘিরান। আমার একটা শিউলি ফুল গাছ কেনার ইচ্ছা আছে, মাধবীলতা, মাধুরী নাম যেহেতু আমার, মাধবীলতা তো লাগবেই। এই গাছটা মরে গিয়েছিল, পরে ভীষণ ট্রিটমেন্ট শুরু করেছি আমি, তো কী জানি না, পুরোটাই তাজা হয়েছিল, আবার মরতে শুরু করছে। এইখানটায় কোনো একটা সমস্যা আছে হয়তো। এখানে যতই গাছ লাগিয়েছি, একটা টব, আমার নাক বারান্দার দুই সাইডে দুইটো টব, ওই সাইডেও লাগিয়েছি এই 3-4 বার, তাও গাছটা তাজা হয়ে হয়ে মরে যায়। আবার এখানেও তাজা হয়ে হয়ে মরে যায়, হয়তো বা মাটিতে কোনো সমস্যা আছে। পুরো মাটিটা উঠিয়ে পরে ভালোভাবে ভালো মাটি দিয়ে প্রসেস করতে হবে। আর এই জায়গাটা জানো তো আমার কাব্য, চিপস খেলনা যা যা পাবে সবই ফেলে দেয় এখানটায়, যার জন্য এত নোংরা। কিন্তু আমার হাজব্যান্ড এই সাইডটা পরিষ্কার করবে, আর এটা তো রাস্তার সাইড, যেহেতু আমার পরিষ্কার করা হয় না আর কি। এই আর কি, এই সাইডে একদম মিশানো রাস্তার সাইডে আমার বাড়িটা, আর একটু এদিকে জায়গা থাকলে ভালো হতো। আসো বাবা, চলে আসো, জুতো খুলো মাম্মা। কি এনেছো দেখো ফ্রেন্ডদের, চক কলে লাগবে এখন, ঠিক আছে আসো, এই জন্যই যায়। আসো ওইদিকে লিখবা বাবা, এখানে গরম। চলো, এই রুমটা ফাঁকা, এই রুমে তো দিব, সোফা এগুলো দিব আস্তে আস্তে। এই হচ্ছে আমার বেডরুমের কাহিনী। ঘুম থেকে উঠে তো আসলে মানে বিছানা ঠিক করতে পারি না, সময় পাই না, বুঝছো কি করব। তো ঘুম থেকে উঠেই ফার্স্টে মাসবিলকে কোলে করে নিয়ে কিছুক্ষণ হাঁটতে হয়, এরপরে ওয়াশরুম যেতে হয়, ওকে ফ্রেশ করিয়ে তারপরে হচ্ছে আমি একটু ফ্রেশ হই, এরপরে ওকে রেডি করিয়ে আরবি পড়তে নিয়ে যাই। ছোট বেবি হয়ে গেছে লিখতে লিখতে, অলে লিখলে তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাবা। এরপরে হচ্ছে মাসবিলকে স্কুল আরবি থেকে নিয়ে আসা লাগে। ছোট বোর্ড, আচ্ছা আচ্ছা আমি কিনে দেবো, শোনা যাও এবার কিনেই দিব। আচ্ছা চক ডাস্টার বোর্ড সবই কিনে দেবো, যাও। অনেক বায়না বাচ্চাদের, যে কত বায়না। তো যাই হোক, মাদ্রাসায় মানে আরবিতে দিয়ে এসে আমি ওদের নাস্তা রেডি করি, নভেরাকে ডেকে উঠাই, তারপরে হচ্ছে ওদেরকে ডেকে উঠাই। হ্যাঁ ব্যাংক ঢুকেছিল, থাক যাও। তো ওদেরকে এরপরে মাসবিলকে নিয়ে আসি, তারপরে হচ্ছে মাসবিলকে আবার নাস্তা করে রেডি করি, তারপরে এই তো দিয়ে আসলাম স্কুলে। এভাবে জার্নিটা আসলে শুরু হয়, রোজ শুরু হয় এরকম জার্নি। এখন আমি আসছি, আমি আবার নাস্তা করে গেছি, কারণ এখন তো 9:30 ওদের স্কুল, একটু টাইম পাওয়া যায় মোটামুটি সকালবেলাতে। তো আমি নাস্তা করেছি, কাব্যকে নাস্তা করিয়েছি, তারপরে এখন লেখা শেষ। আচ্ছা, এখন আমি কিছু কাপড় ভিজাবো, কাপড় ভিজিয়ে এরপরে ঘরটা ঝাড়ু দিব, সব কটা রুম ঝাড়ু দিতে হবে। আমার মাথা ঘুরায় সব রুম ঝাড়ু দেওয়া বলে। যাই হোক, এই পর্বটা শেষ করে কাপড় কাচবো, তারপরে রান্নাবান্না কী আছে সেগুলো করতে হবে। তো কাপড়টা ভিজিয়ে পরে মাছ মাংস যা রান্না করি সেগুলো ভিজাবো, এরপরে ঘরটা ঝাড়ু দেব। আর ছাদের কবুতরদেরও খাবার দিতে হয়, মানে বাচ্চাদের সাথে সাথে ওদেরকেও যে খাবারটা দিয়ে আসি। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে আমার পরিচয় টুকরা, আমার থেকেও বেশি ভালো আমাকে বাসে, খুব বেশি ভালোবাসে, তাই না? একটা গান গাও তো। এটা হচ্ছে গান, মাম্মি মাম্মি। আরেকটা গান আছে না, টুডু 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 টুডু, গাও গাও। সবাই একটু দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য, ওরা যেন আসলে ভালো মানুষের মতো মানুষ হয়, আমি যেন আমার মনের মতো করে গড়ে তুলতে পারি।
তো ঠিক আছে বন্ধুরা, কাজ তো শুরু করে দিয়েছি, তোমরা এনজয় করো, আশা করি ভালো লাগবে। বাবা নাও, যাও ওদিকে যাও, শোনো সবাই বসো, বাতাসে বসে খাও। হ্যাঁ, মাম্মি কাপড়গুলো একটু ভিজিয়ে দেখ। নভেরাই তো পড়তে চলে গেছে আজকে। নভেরা তার রুমটা একটু ঠিকঠাক করে তারপরে গেছে। পড়তে না, ঠিক পরীক্ষা দিতে গেছে। কি বাবু, খাও। বিছনা পরে উঠাই, আগে কাপড়গুলো ভিজিয়ে দেই। এই মেশিনটা তো চলে না, মেশিনের ভিতরেই রেখে দেই যাতে খারাপ না দেখায়। আসলে সবাই দেখো, সবার জামা কাপড় দেখেছ, সবার জামা কাপড় এর ভিতরেই রেখে দেয়। মানে এত সুন্দর একটা আস্তানা পেয়েছে, মনে করো টুপ করে সবাই রেখে দেয়। এগুলো অবশ্য আমি রেখেছি বেডশিট, আর যার যার জামা কাপড় আমি যেখানে রাখবো, মানে ওরা খুঁজে সেইখানটা বুঝতে পারে কেমন করে কি জানি, সেইখানেই সব জমা করে রাখে। এইগুলো অর্ডিনারি পরে, যেহেতু একটু পানিতে ধুইলেই হয়, আর ওদের মাসে যেভাবে ধোয়ার দরকার হয় সেগুলো তো আমি ভালো করে ধুয়ে দিই। তারপরে আমার হাজব্যান্ডেরগুলোও তো একদিন পর একদিন ভালোভাবে ধুয়ে দিই। ঘামের জামা কাপড় আমি পরতে দিই না ঠিকই, কিন্তু তোরা একটু মাঝে মধ্যে একটু ধুয়ে নিলে কি হয়, না ধোবে না। দেখো এত কিছু। আবার ওই যে গত 3 দিন ধরে কাপড় শুকিয়ে আমি রেখে দিয়েছি একটা রুমে। আমি একটা রুমেই রেখে দিই, আমাদের তো এতগুলো রুম লাগে না সব সময়। তো কি করি, সেই রুমে কে একটু হাত লাগায়নি একটা জামা কাপড় ভাঁজ করাতে। পরে আমি কালকে সব ভাঁজ করে রেখে দিয়েছি। আর ভেবেছিলাম একবার এগুলো কাচবো, পরে দেখলাম ভাঁজ করতে করতে আমার অনেক লেট হয়েছে। এরপরে ঘর ঝাড়ু দেওয়া থাকে, বাচ্চাদের স্কুল থেকে আনা, আবার তাদেরকে ঠিকঠাক করে গোসল করানো, খাওয়ানো, মানে খেদমত আর একটা। তো যার জন্য আর আমি কাপড়গুলোও ধুইনি। তো এখন সব ধুইতে হবে, বলো এগুলো বেডশিট কাচতে খুবই কষ্ট হয় খুব। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে একটা ওয়াশিং মেশিন কি কিনে দেওয়া যায় না। তো বললো যে এটা আমার মাথায় আছে, তুমি এতবার বলো না, আমার কষ্ট হয় শুনতে। আমি যে ঠিক আছে। আমার হাজব্যান্ডকে আবার মানে অত বেশি বলার দরকার হয় না, তো কিছু কথা আবার বলে রাখলে কি করে সেটাও মনে রাখে, সেইভাবে করেই চলে এবং ওটা করে দেওয়ার চেষ্টা করে সুযোগ এলেই। আর আমি যে ওয়াশিং মেশিনের কথা বলেছি, এখন ওটাই ওর মাথায় আছে ঠিকই, কিন্তু সময়, সুযোগ, হাতে টাকা এগুলো সব এলে পরে কিনে দিবে। দেখো কত টাকা দিয়ে ওয়াশিং মেশিনটা কিনেছে, অবশ্য 4 বছর ইউজ করেছি। 4 বছর নয়, 6 বছর ইউজ করেছি। মাসবিল হওয়ার পরে আমি এই সমস্ত সব কিছু এই আধুনিক জিনিসগুলো কিনেছি। ওভেন, তারপরে হচ্ছে ওয়াশিং মেশিন, মানে ওর যা যা লাগে, রুম হিটার কিনেছিলাম। মানে অনেক বছর পরে মাসবিলকে পেয়েছিলাম, তো মানে কি যে খুশি হয়েছি। তো ওর যেন কষ্ট না হয় কোনো কিছুতে, আর ওকে খেদমত করতে, মানে যে মানে আমি সংসারের কাজ করতে গিয়ে যেন ওর দিকে সময় আমার মানে কম না দেই, সেজন্য আমার হাজবেন্ড সব কিনে দিয়েছিল আমাকে। কি কলা কি করেছো, ফেলে দিয়েছো? আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না, থাক। চলো, অনেক কথা হলো, আবার পরে বলবো মনে থাকলে। হাই ফ্রেন্ডস, কাপড় কাচা হয়েছে, এখন সব শুকাতে দিব। আজ একটু রোদ, আবার একটু মেঘ, এভাবেই চলছে দিনটা। কি জানি কি হবে, বৃষ্টি হবে না, কিন্তু মেঘই করছে, আবার রোদ উঠছে। মোটা কাপড় আছে, পাতলা কাপড় শুকায় না, 1-2 দিনে। এই দেখো সব কাপড় মেলে দিয়েছি, 2-3 দিন লাগবে শুকাতে। ওয়েদার বেশি একটা সুবিধা নেই, মেঘ মেঘ, আবার হালকা রোদে ওঠে। দেখো বাচ্চাদেরও দিয়েছি, আরও আছে ওয়াশরুমে, বড় বড় বেডশিট আছে, আমার হাজব্যান্ডের কাপড় চোপড় আছে। বেডশিটগুলো ধোয়া হয়ে গিয়েছে। এদিকে হাজব্যান্ডের পোশাকগুলো সব ক্লিন, ভারী গেঞ্জি, ভারী প্যান্ট,
পাঞ্জাবির সেলোয়ার, তারপরে সাদা টি শার্ট সবই। কাপড় চোপড় ক্লিন করতে করতে আমি টায়ার্ড, পুরো ঘেমে গিয়েছি। হাত মুখটা ধুয়ে নিয়েছি। এখন চলছে হচ্ছে চার বিরতি। চাটা খাবো, আগে পাপোশটা শুকাতে দিয়ে নিই। এখন চার বিরতি, চা বানাবো, তারপরে ঘরটা মুছবো। বিছনাটা এখনো তুলতে পারিনি, বিছনাটা তুলবো, চা খাবো আর বিছনা তুলবো, তারপরে রান্না করবো আর ঘর মুছবো। এখনো বাচ্চাদের ছুটি হয়নি তো, এরপরে আনতে যেতে হবে। ঘরটা অন্ধকার করে ফেলেছি, মানে সব দরজা না লাগালে দেখা যায় ঘরটা পুরো গরম হয়ে যায়। চলো চা বানাই। কে বলছে চা পাতা নাই গা? চা পাতা এই যে আরো আছে, যে বড়টা ওইখানে উপরে চা পাতা। তো চা বানাতে এসে ভাবলাম যে দেখি তো টাইম কত, পরে দেখি 11:30। তো ভাবলাম তাহলে রান্নাটা বসিয়ে দেই। রান্নাটা বসিয়ে দিয়ে পরে হচ্ছে চা খাবো আর হচ্ছে বেডরুমটা গোছাবো। এরপরে চা খাওয়া শেষ হবে, তারপরে ঘরটা মুছে ফেলবো। এখানে গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিলাম। একটু ডাল করব আর শাক ভাজি আছে গতকালের। ভাতটা বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, মাংসটাও অল্প আছে, হচ্ছে। আমার চাটাও হয়ে গিয়েছে। চাটা ঢেলে নিয়ে বেডরুমে চলে যাব। এক কাপ চা হাতে নিলে যেন প্রশান্তি পাই, মানে এত ভালো লাগে কি আর বলবো। আয় 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 বললেই চলে আসে। 6টা আছে, একই সাইজের মাশাআল্লাহ, কিন্তু এরা গাছে থাকে জানো তো। আয় আয়, তারপর সরো না, তোমাকে চিনে না, এই জন্য এরকম করে। মশারি তুলতে হবে। জি বাবা, জি বাবা। প্রচুর মশা, প্রচুর মশা। মশারি না টানালে হয় না আসলে। আমার পছন্দ না মশারি টানানো, আমার ভালোই লাগে না। কাজটা যে কি কষ্টের মনে হয় আমার কাছে, কিন্তু এখন টানাতেই হয়। আমার হাজব্যান্ড না হয় রাগ হয়, বলে কি আমার বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, তুমি কেন মশারিটা টানাও? তো ও মাঝে মাঝে টানিয়ে দেয়। তো ও তো বাহিরে অনেক কাজ করে, কষ্ট করে আসে। তো আমি এজন্য আর এই কাজটা আর ফেলে রাখি না। যেমন ওকে আমি কাপড় চোপড়ও ধুইতে দেই না। আর মশারিটা তো, যদিও আমি এটাকে বোরিং ফিল করি, তাই তো কষ্ট আর কি, কষ্ট লাগে, কিন্তু এখন আমি করেই ফেলি। তেলে পানি ছিল, ছিটে গেছে। ডালের ফোড়ন এটা। আমার একটা তরকা করার ভীষণ শখ, কিন্তু এখানে পাই না। নিউ মার্কেট গেলে পাবো। আমার এই কড়াইতে আমার আসলে এইভাবে ফোড়ন দিতে ভালো লাগে না। ব্যাস, ভাত ডাল হয়েছে, এখন টেবিলে দিয়ে দিব। আর মাংসটাই তো হচ্ছে।
আর মাছ করা আছে। এই দুধের লাঠিটা কি হয়েছে মাসবিল? কাঠিটা তো পাচ্ছি না। কি করছো? যাও না। স্কুল থেকে ফ্রেন্ড নিয়ে আসছে। খেলা করে। স্কুল থেকে এক একজনকে ধরে নিয়ে আসে সাথে করে, এরপরে বাড়িতে এনে পরে খেলাধুলো করে কিছুক্ষণ। তো কাঁঠাল ভেঙে দিয়েছি, খেয়েছে ফ্রেন্ডরা সহ। খাবারটা দিয়ে দিলে এরপরে ঘরটা মুছবো। এখনো ঘর মুছিনি, কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে দিয়েছি। রান্নাঘরে শুধু এটুকু মুছতে হবে, আর হচ্ছে 2টা কড়াই, এটা মাজতে হবে, আর মাঝামাঝির কিছু নেই। কাঁঠাল পাকলেই টেবিলে ভেঙে রেখে দেই প্লেটে করে, কারণ কাব্য কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে। এজন্য রেখে দিলে কি হয়, একটু পর পর এসে 1টা 2টা করে খায়। মামা কাব্য আর খাবে না, ডাক দাও কাব্যকে। আচ্ছা, কাব্যকে আগে ডাক দাও, ডেকে নিয়ে আসো না। ফোন দিলে? ফোন এখন দিচ্ছি না, আসো। তো নদীর ভালো তাজা মাছ পেয়েছে, পাওয়া মাত্রই তারপরে এখনই বাসায় চলে আসছে আমার হাজব্যান্ড। এখন আসার তো কথা না, কিন্তু এই মাছটার জন্য চলে আসছে, যাতে মাছটা তাজা থাকে। একদম তাজা মাছ হিসেবে পাচ্ছে সব মাছ। আবার বান মাছ ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছে। বান মাছ আবার আমি ধরতে পারি না, আমার ভয় লাগে, এই জন্য। চিংড়িগুলো আলাদা রেখে দিই। আচ্ছা, আর ঘরে আসবা না কিন্তু এই জুতা নিয়ে। নাও বলো। আসলে অনেক অন্য যাইবে খুশি গাড়ি ঘোড়া রেখে গেছে। চিংড়ি মাছ 1 বাক্স হয়েছে। হ্যাঁ, মাছ ঘুরতে যাচ্ছি, দেখতে থাকো, খুব ভালো লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ। দেখো আমাদের নতুন গাড়ি। বাবা এই নতুন গাড়িটা। আরে এটা কি এর দোকানে? ওঠো লাইট মাম্মি, ওঠো। ওটা খেলা যায়। প্রতিদিন তোমাদের বাইরে যেতে মন চায়? ওঠো কাব্য, ওঠো। রিং লাইট থাকবে। আসো। বাবা 2 লাইট থাকবে, 2টা। রিং লাইট, ডিংটা ওঠো না। লাইট থাকবে কিন্তু। রিং লাইট থাকবে। চলো চলো। মা উঠবে পরে। বন্ধুরা দেখো, আমরা নতুন গাড়িতে উঠে গেলাম। প্রতিদিন